হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম। আজ সানডে, সকালের চা আর ব্রেকফাস্ট করতে করতেই না হয় আড্ডাটা আজকে দিই। আজকে শেয়ার করব 9 তারিখ, মানে গত 9 তারিখের ব্লগ, যেদিন ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন। জানো তো, মেঘালয় থেকে সবে ট্রিপ করে আসলাম আর তার দুদিন পরেই হাজব্যান্ডের জন্মদিন। সেরকম বিশেষ কিছু করতে পারিনি। ওই 8 তারিখ রাত্রি 12টার পরে পায়েস বানিয়েছিলাম, আর ছোটো একটা কেক, ছোটো ক্যান্ডেল আর ক্যাডবেরির একটা সেলিব্রেশন দিয়ে ঘুম থেকে জাগিয়ে তুলে রাত্রি 12টার পরে সুমনকে উইশ করেছিলাম। এই সেলিব্রেশনটা কিন্তু দারুণ খেতে, জিও মার্টে পাওয়া যায়, তোমরা কিনতে পারো। আর এই যে শপিং ভিডিওটা দেখছো, এটা হচ্ছে 9 তারিখের। 9 তারিখ বিকেলবেলা আমি আমার কাজ থেকে ফিরে চুপি চুপি চলে গিয়েছিলাম সুমনের সারপ্রাইজ গিফট কিনতে। ওর জন্য তো একটা শার্ট কিনেছি, আর আমি নিজের জন্য রিলায়েন্স ট্রেন্ডস থেকে কোনো কুর্তি নিব না তা কি হতে পারে? নিজেও একটা কুর্তি কিনেছি, তবে এই কুর্তিটা কিন্তু নয়। এটা আমি জাস্ট রেগুলার ওয়্যারের কুর্তি, যেটা পরে গিয়েছিলাম। সেটা পরে একটা সেলফি নিচ্ছিলাম, মিরর ভিডিও নিচ্ছিলাম। শপিং করতে গেলে এটা আমি করে থাকি। আর এই শার্টটা সুমনকে দিলাম ও যখন স্কুল থেকে ফিরলো সন্ধেবেলা 9 তারিখে, তখন। আর তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম কালীবাড়িতে, বালুরঘাট বুড়ি কালীবাড়িতে পুজো দিতে সুমনের জন্মদিন উপলক্ষে। জানো তো, জন্মদিনের দিন আমরা প্রত্যেকেই এক্সাইটেড থাকি, আর আমাদের চারিপাশের লোকেরা আমাদেরকে খুব স্পেশাল ফিল করায়। আমরা কোথাও একটা মন থেকে চঞ্চল হয়ে উঠি, কিন্তু এর মাঝখানে যদি 2 মিনিট টাইম বের করে কোনো একটা মন্দিরে যাওয়া যায় বা কোনো একটা স্পিরিচুয়াল জায়গায় যাওয়া যায়, তাহলে না ভীষণ একটা মানসিক শান্তি পাওয়া যায়, একটা পজিটিভ ভাইব ফিল আসে সেই দিনটাতে। আমি এটা অন্তত মনে করি আর ফিলও করি, তাই সুমনকে নিয়েও চলে গিয়েছিলাম আফটার কালীবাড়ি। সেখান থেকে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম জায়কা ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা আমার শ্বশুরবাড়ির ঠিক পাশেই, কিন্তু আমরা এতদিনেও গিয়ে উঠতে পারিনি। সুমনের জন্মদিন উপলক্ষে গিয়েছিলাম। স্টার্টারে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, আর তারপরে নিয়েছিলাম চিকেন 65 মশালা, সরি, পাঞ্জাবি চিকেন 65 মশালা। আমি নামটা বারবার ভুলে যাই। আমি প্রথমবার ডিশটা ট্রাই করেছিলাম বাসন্তী পোলাওয়ের সঙ্গে। ভীষণই ভালো ছিল খেতে, মানে টেস্ট দারুণ। আমি আর সুমন ভীষণ ফুডি, কিন্তু আমি ফুডি হলেও আমার কাছে হাইজিন, আমি কি খাচ্ছি সেটা, কতটা খাচ্ছি, সব কিছুই ম্যাটার করে। আমি আমার খাওয়ার নিয়ে খুবই পার্টিকুলার আর স্পেসিফিক। আর আমি নিজে যেহেতু রান্নাটা জানি, বুঝি, আমি আমার বাড়িতেও দেখে এসেছি যত্ন সহকারে রান্না করতে, তাই সব ধরনের খাবার আমার পোষায় না। তবে এই রেস্টুরেন্টের খাবার যথেষ্টই ভালো লেগেছে আমার। এর থেকে অনেস্ট রিভিউ বোধহয় আমি আর দিতে পারবো না। আর এই চিকেন 65, সরি, পাঞ্জাবি চিকেন 65 মশালা আমার এতই ভালো লেগেছে, পরে বাটার নান অর্ডার করে সেটা দিয়েও খেয়েছিলাম। চলো এখনকার মতো আসছি, বাই।